নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে আমি নিরামিষ পনির বানিয়ে দেখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে পনির নিলাম, বাটার, কাজু, কাঁচা লঙ্কা, আদা, চারমগজ, পোস্ত, টক দই, সাদা তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি নিলাম। এবার একটা কড়াই নেব, নিয়ে তাতে সাদা তেল দেব। সামান্য পরিমাণ বাটারও দিয়ে দেব। তেল বাটার একসঙ্গে গরম হয়ে এলে পনিরগুলো এবার ভেজে নেব। অল্প আছে, পনিরগুলো সামান্য লাল লাল করে ভেজে নেব। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন এরকম ভাজা করেছি, খুব লাল করিনি। এবার একটা পাত্রে তুলে নেব। সেই পাত্রে একটু গরম, সামান্য কুসুম গরম জল আর একটু লবণ দিয়ে রেখেছিলাম, তাতে ভিজিয়ে দেবো পনিরগুলো, তাতে সফট হবে। এবার ওই কড়াইতে এবার প্রথমে একটা মিক্সি নেব, নিয়ে তাতে কাজু, চারমগজ, পোস্ত, আদার কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার টক দইটা ভালো করে একটা চামচে দিয়ে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। এবার ওই কড়াইটি নিয়ে আরও কিছু পরিমাণ সাদা তেল আর বরফের 1 চামচ মতো বাটার দিয়ে দেব। দিয়ে ভালো করে গরম করে নেব। দিয়ে এবার গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু অল্প আঁচে দিয়ে টক দইটা দিয়ে দেব। জোরে আঁচ দিলে টক দইটা কেটে যাওয়ার ভয় আছে, তাই অল্প আঁচ দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু নাড়াচাড়া তেল তেল এলে তখনই মশলার বাটাটা দিয়ে দেবো, যেটা কাজু মেটে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেব। সমস্তটা বার করে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কষবো ততক্ষণ না পেস্টটা থেকে তেল বেরিয়ে আসে।
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই 1 চামচ মতো দিলাম, লবণ 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব, 2 চামচ মতো, 3 চামচ মতো দেবেন, যে পরিমাণ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার ওই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। আরও নাড়িয়ে চাড়িয়ে এবার পনিরের যে জলটা ভেজানো ছিল নষ্ট করব না, ওই জলটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। লবণের পরিমাণটা বুঝে দেবেন, কারণ পনিরের জলেতেও কিছুটা পরিমাণ লবণ ছিল। এবার ভালো করে ফুটে উঠলে, গাঢ় হয়ে এলে তখন পনিরগুলো দিয়ে দেব। একটু গ্রেভি গ্রেভি থাকবে, রুটি, পরোটা, নান যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে খেতে পারেন। এবার হাতে একটু কসুরি মেথি ডলে নিয়ে দিয়ে দেব। তারপর একটা বলে ঢেলে নেব। এইভাবেই সার্ভ করব রুটি, পরোটা দিয়ে। নমস্কার।